আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের ডিফারেন্ট একটা বিরিয়ানির আইটেম তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে মতি বিরিয়ানি। এটা যে কোনো একটা স্পেশাল অকেশনের জন্য পারফেক্ট একটা রেসিপি হতে পারে। এই বিরিয়ানি দেখতে যেমন লোভনীয়, স্বাদেও অতুলনীয়। কিভাবে এই মতি বিরিয়ানিটি তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 600 গ্রামের বিফ কিমা নিয়েছি। এটা ব্লেন্ডারে আমি ছোট করে কেটে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে মাটন কিমাও ব্যবহার করতে পারেন। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সব কিছু মিক্স করে নিচ্ছি। এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। কিমাগুলো ছোট ছোট বল শেপে তৈরি করে নিব। হাতে একটু তেল মাখিয়ে এভাবে গোল করে বল তৈরি করে নিচ্ছি। এভাবে ছোট করে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। সবগুলো মতি আমার তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মতিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকতে হবে। নেড়ে চেড়ে মতিগুলো ভেজে নিব। এরকম ব্রাউন কালার হয়ে গেলে মতিগুলো তুলে ফেলবো। এভাবে সবগুলো মতি ভেজে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে 1/4 কাপ তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 5টি টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে এর মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি শানের বিরিয়ানি মশলা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারবেন। 2-3টি তেজপাতা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব উপকরণ একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি মতিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মতিগুলো মিক্স করে নিচ্ছি।
হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। চালটা একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চালটা আমি 80% মতো কুক করে নিব। চালটা 80% কুক হয়ে গিয়েছে। একটি ছাঁকনিতে চালটা ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। রাইসটা একটু ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি বিরিয়ানিটা সেট করে নিব। একটি হাঁড়িতে অর্ধেকটা রাইস দিয়ে দিয়েছি। এর উপরে রান্না করা মতি দিয়ে দিচ্ছি। আবার উপরে রাইস ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আবার মতির লেয়ার দিয়ে দিচ্ছি। আমি দুটো লেয়ার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি লেয়ার দিতে পারেন। মতির ওপরে আবার কিছুটা রাইস ছড়িয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ, পরিমাণ মতো বেরেস্তা কুচি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে 20 থেকে 25 মিনিট দমে রেখে দিচ্ছি। তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আবার উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের মজাদার মতি বিরিয়ানি। এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।